40 জীবন মানেই অভিজ্ঞতার বিরাট ভাণ্ডার। আচ্ছা, এই বয়সে পৌঁছে নিজের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে কি? নিজের কাছে করা এই প্রশ্নের জবাব নিজেই দিলাম। এতটা বছর পর্যন্ত নিজের পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনকে নিজের সমস্তটা সময় আর ভালোবাসা বিলিয়ে দিয়েছি। প্রিয়জনের পছন্দে নিজেকে গড়েছি। নিজের দিকে তাকানোর কোনো ফুরসতই পাইনি। নিজস্বতা বলতে কিছু একটা যে আছে তা প্রায় ভুলেই গেছিলাম। এখন নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নিজের যত্ন নিচ্ছি, সংযমী হচ্ছি নিজের খাদ্যাভ্যাসের এবং নিজেকে সামান্যই ভালোবাসতে শুরু করেছি। কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। আজকাল আমি ফুটপাতে শাকসবজি বা ফল বিক্রেতার সাথে দর কষাকষি করি না। কারণ আমি বুঝতে শিখেছি 2-4 টাকা বেশি খরচ হলে আমি অতি দরিদ্র হয়ে যাব না, কিংবা ওই 2-4 টাকা বাঁচিয়ে আমি বিশাল ধনীও হয়ে যাব না। বরং 2-4 টাকা বেশি রোজগারের আশায় যে বিক্রেতা উদয়াস্ত পরিশ্রম করছে, সে সামান্য লাভবান হলে হয়তো তার বাচ্চারা একবেলা ভালো করে খেতে পারবে, হয়তো বা সে তার সন্তানের স্কুল বা কলেজের বেতন দিতে পারবে, কিংবা বই খাতা কিনতে পারবে। আজকাল রিক্সা থেকে নেমে রিক্সা চালকের থেকে ভাঙতি টাকাটা ফেরত নিতে আর অপেক্ষা করি না। রাত দিনের কঠোর শ্রমে পাণ্ডুর শরীরে রিক্সা চালিয়ে কয়টা টাকা বেশি পেলে হয়তো তার পরিবারের অনাহার ক্লিষ্ট সন্তানের মুখে হাসি ফুটবে উদরপূর্তি খাবার খেয়ে। মা বাবার বয়সী বয়স্ক কোনো মানুষের বলা একই গল্প বারবার শুনলেও আজকাল বিরক্ত হয় না। বুঝতে শিখেছি এই গল্পগুলোতে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার সাথে কথা বলে তারা হয়তো স্বস্তি বোধ করে, যা তাদের জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে। তাই আমি মনোযোগী শ্রোতার মতো গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকি। এক একটা জীবন যে কত শত ইতিহাসের আকর। মানুষের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে নেবার জন্য এখন আর আগের মতো প্রাণপণ লড়াই করি না। 2-1বার সাবধান করেই থেমে যায়। অবস্থা বুঝে হয়তোবা বলিই না। কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকেদের শুধরে দেবার দায় আমার একার নয়। যার যার কর্মফল শেষে ভোগ করবে। বরং নিজের দৃশ্যমান ভুল ত্রুটিগুলো অবিরত শুধরে নিই, নিজেকে বদলে নিই। এখন আমি অবসর পেলে বিনা কারণেই মানুষের সাথে কথা বলি, তাদের খোঁজ খবর নিই। তাদের জীবনের অতি নগণ্য ক্ষুদ্র অর্জনের জন্য হলেও তাদের অভিনন্দন শুভকামনা জানাই, তাদের প্রশংসা করি। এতে তারা যে আনন্দ পায় সে আনন্দে আমি নিজেও আনন্দিত হই। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত বোধ করি না। বিশেষ করে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপমানিত করার চেষ্টা করে। দূরে, বহু দূরে সরে যায় তাদের থেকে। আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আমার অভিজ্ঞতা, আমার অর্জন, আমার প্রাপ্তি কোনোটাই ফেলনা নয়। 40 বয়সে এসে আমি এখন নিজেকে মূল্যায়ন করতে শিখেছি। আজকাল আমাকে কেউ আবেগী বললে মন খারাপ করি না, কারণ আমি বুঝে গেছি যে আবেগের অনুভূতিগুলোই আমাকে মানুষ তৈরি করেছে। আমি আবেগী বলেই আমি মানুষ, রোবট নই। আমার মানবিক বোধ আছে। আত্মসম্মানের সাথেই তাই মানবিক কাজে নিজেকে নিয়োজিত করে বিলিয়ে দিতে চায়। ইহলৌকিক কল্যাণের সাথে সাথে পরলৌকিক কল্যাণের জন্য কাজ করি। কেননা আমি অনুভব করতে পারি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখন আর নিজের ইগোকে আমি আঁকড়ে ধরে রাখি না। আমি জেনে গেছি যে ইগো মানুষকে একা করে দেয়। আবার যারা ইগোর কারণে আমাকে কষ্ট দিতে চায় তাদেরকে তাদের মতোই থাকতে দিই। আমি বুঝে গেছি যারা অকারণেই আমার সাথে দুর্ব্যবহার করছে
তারা তাদের মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। অন্যের অমূলক দুর্ব্যবহারের ভার আমি কেন বহন করব? তাদের অন্যায় আচরণের বলি আমি কেন হব? ভদ্রতা মানেই দুর্বলতা নয়, বরং ভদ্র বলেই আমি প্রখর ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এই পর্যায়ে এসে খুব ভালো করে বুঝতে শিখেছি, শান্তিতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আর্থিক নিশ্চয়তা, তা স্বাধীন ব্যবসা বা চাকুরি হোক, মাথার উপর একটা ছাদ বা আশ্রয়স্থল, পর্যাপ্ত খাদ্য, পোশাক আর প্রিয়জনের সান্নিধ্য বড্ড জরুরি। এরপর বাকি সবই বাহুল্য। আজ জীবনের পরন্ত বেলায় এসে আমি বুঝে গেছি যে জীবনে চলার পথটাকে সুন্দর করতে হলে গুটি কতক সত্যিকারের বন্ধু প্রয়োজন। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে যার সাথে কথা বলে নির্ভরশীল হওয়া যায়, রিল্যাক্সড হওয়া যায়। তবে নিজের আনন্দের জন্য অন্যের উপর সম্পূর্ণটা নির্ভর করতে নেই, কেননা আমার আনন্দ আর আমার সুখ আমার কাছে, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপরে তা অনেকটাই নির্ভর করে। পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি অনেক কিছুই বিবেচনা করি। মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থতা আর নিয়মতা রাজির জন্য শুকরিয়া জানিয়ে অনন্তে লীন হয়ে যায়। সেই তো পরম সুখ। প্রতিটি নতুন দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে বাঁচি। তাই প্রতিটি নতুন মুহূর্তকে মূল্যবান করে জীবনকে উপভোগ করি। এই 40 বয়সে পৌঁছে আমি জীবনের মানে কিছুটা হলেও বুঝতে শিখে গেছি।